চিঠিখানা নিয়া ওইখানে যাইতেছে, কোনো জায়গা পায় না। এই যে বেলকির মধ্যে একটু ছোট্ট একটু জায়গা আছে, ওই জায়গাটা ধুইকা রানী বিলকিসের বুকের উপর রাখা আছে। উনি স্বয়ং করছেন তো এমনি অবস্থা, ওই সিংহাসনের মধ্যে উনি স্বয়ং বসে একটু নিচে গেছেন, তার বুকের উপর রাখা আছে। রাইকা হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা রাইকাই শেষ করো না, তুমি একটু দূরে থাকবা, যে রানী বিলকিসের তার প্রতিক্রিয়াটা কি হয়, এইটা তুমি প্রত্যক্ষ করে আসা। দেখছেন রানী বিলকিস এই চিঠিখানা পড়িয়া তার কি প্রতিক্রিয়া হয়, কিভাবে এইটা তুমি দেখবা, দূরে থেকে দেখবা, প্রত্যক্ষ করবা, জানবা, বুঝবা। এই কথাটা বইলা দিল, এই কথাটা বইলা হুদুদ পাখি আবার চলে আসে। হুদুদ পাখি আবার সুলাইমান আলাইহিস সালামের নিকট চলে আসে। এমনি সময় রানী বিলকিস একটা সিংহাসনে যে বসত, কুরতুবির মধ্যে আছে, তাফসীর মাযহারি বা কুরতুবির মধ্যে আছে, ইবনে আব্বাস উনি বলতেছেন যে এই রানী বিলকিসের লাহা আরশুন আযীম, এইটাকে রাজ সিংহাসন বলে ট্রিট করেছেন, রাজ সিংহাসন বলে আখ্যা দিয়েছেন। ইবনে আব্বাস কুরতুবি, তাফসীরে কুরতুবির মধ্যে আছে এইটা হলো কি রাজ সিংহাসন। ওই কুরতুবির মধ্যে, তাফসীরে কুরতুবির মধ্যে রয়েছে এইটা দৈর্ঘ্য ছিল ৮০ হাত, দৈর্ঘ্য ৮০ হাত, প্রস্থ হলো ৪০ হাত। দৈর্ঘ্য হলো ৮০ হাত, প্রস্থ হলো ৪০ হাত, উঁচু হলো ৩০ হাত। দৈর্ঘ্য হলো ৪০ হাত, ৮০ হাত, প্রস্থ হলো কি ৪০ হাত, উঁচু হইল ৩০ হাত। আর ওই সিংহাসনের ইয়াকুত মণিমুক্তা মানিক্য দ্বারা খচিত, দ্বারা ওখানে ওইটা সুসজ্জিত করেছেন, মণিমাণিক্য দ্বারা, ইয়াকুত দ্বারা ওইটা সুশোভিত করেছেন। আর পায়াগুলা ইয়াকুত গৌহর দ্বারা নির্মিত, সবাই বলেন সুবহানাল্লাহ। আর যে গালিচা উনি যে বসতেন, গালিচাটা ছিল রেশমের। তাফসীরে কুরতুবির মধ্যে রয়েছে রেশমের, এইটা গালিচাটা ছিল কি রেশমের, উনি এখানে বসতেন। তো এই চিঠিখানা পাইয়া তার পরিষদ বর্গ যারা আছে, অধীনস্থ লোক যারা আছে, তাদেরকে আহ্বান করছেন রানী বিলকিস যে ইন্নাহু কিতাবুন কারীম, আমার নিকট একটা পবিত্র সম্মানিত একটা চিঠি আমার নিকট আসছে। কিতাবুন কারীম, সম্মানিত একটা চিঠি আমার নিকট আসছে। এটা বেয়াদবি করা গেল না, ওনার মনের মধ্যে একটা ভয়ের সঞ্চার হয়েছে। 4টা গুণাবলী আছে, তুলিয়াতা আলাইহিম যাদাতুহুম ঈমানা, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, তেলাওয়াত শুনে তাদের অন্তরটা, তাদের জুজবাটা বৃদ্ধি হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা, যখন কোরআন শরীফ তেলাওয়াত শুনেন কোন ব্যক্তি, যাদাত ঈমানা, তার ঈমানি শক্তি, জজবাটা বেড়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। তো এটাও তো কোরআনের একটা আয়াত। কি কোরআন? ইন্নাহু মিন সুলাইমানা ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। এটা কোরআনের সূরা নামলের একটা আয়াত কেন বললাম? সূরা নামলের একটা আয়াত এইটা। এইটা শোনার পরে, দেখার পরে উনি খুব সম্মানিত ভাবে বলতেছে, সম্মান নিয়ে বলতেছে, এমন একটা
জিনিস, একটা পত্র আমার কাছে খুব সম্মানিত, খুব সম্মান সহকারে কোরআন শরীফকে মানুষ সম্মান করে না, মুচি খায় অনেক, চুমু খায় অনেক, সম্মান করে না, ওইটাকে সম্মান করলেন। সম্মান করে পরিষদ বর্গকে ডাকছেন, আচ্ছা এইরকম একটা চিঠি আছে, এই ব্যাপারে কি করা যায়? পরিষদ বর্গ তারা সবাই তো আল্লাহ দেখি রেখে সূর্যের পূজা করত। এইরকম তার পরিষদ সবাই এই সূর্যের পূজা করত। তারা বলতেছে না না না, আমরা তো শক্তির বিদ্যা কম না, আমরা ওদের সাথে যুদ্ধ ঘোষণা করব, ওখানে যুদ্ধ ঘোষণা করবো, যুদ্ধ ঘোষণা বলে করবো। এই কথা শোনার পরে আরেকজন বলতেছে না, যুদ্ধ ঘোষণা করে, বিলকিস বলতে, রানী বিলকিস বলতেছে না, যুদ্ধ ঘোষণা করা যাবে, চলো আমরা ওখানে চলে যাই। তার আগে তার আখ্যান দিয়া ওই সুলাইমান আসলামকে একটা পরীক্ষা করে উপহার দিয়ে উপঢৌকন পাঠাইয়া। উপঢৌকনটা কি? ডালিমের মতো একটা পাথর, ডালিমের মতো একটা পাথর একটা সুতা দিয়া পাহাড়ে দিছে। এই সুতাটা যেন ডালিমের মধ্যে পেছাইনা অবস্থা, এটা যেন ঢুকাইতে পারে এমন একটা অবস্থা পাহাড়ের এটার মধ্যে, ওই যে পেছাইনা পাথরের মধ্যে ওইটা কেমন করে ঢুকাইয়া দিবে, এটা পরীক্ষা করা যায়। দেখছেন কোরআন শরীফে সুষুপ্ত আয়াতের মধ্যে আছে একটা পাথর, এই পরীক্ষা স্বরূপ হযরত সুলাইমান আসলাম নিকট পাঠিয়ে দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা তো উত্তীর্ণ হওয়া লাগবে, রানী বিলকিস তো বিবাহ করার লাগবে, বুঝলেন না? হ্যাঁ, উনি কি করতেছেন, উই পোকা আছে না, মাটির পোকা, উই পোকাকে নির্দেশ দিলেন। ওই যে তার কাজের সমস্ত কিছু আসছিল, বুঝতেন না, যে উই পোকাকে নির্দেশ দিলেন ওই সুতাটা সুন্দর করে ওই পেঁচাইয়া ঢুকাইয়া সুন্দর করে দুই মোটা বাই করে দিয়েছি, সুন্দর করে বাই করে আবার ওখানে পৌঁছে দিয়েছি। হ্যাঁ, পৌঁছে দেওয়ার পরে রানী বিলকিস আর একটু সুন্দর, এত সুন্দর, প্রথম পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন, তো মানুষ তো আবার খারাপ না, তো সবাইকে নিয়ে আমরা সমস্ত লোকগুলা আমরা কি করব, ওই তার বাড়িতে যাব, তার কাছে সাক্ষাৎ করব। ওই যে মনের ভিতরে যে কোরআন আয়াত শুনছে, মনের ভিতরে একটা একটা চিন্তা ভাবনা আছে, আমি মুসলমান হয়ে যাবো। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে এই মানুষে উনি সমস্ত লোক নিয়ে রওনা দিচ্ছে, তাদের মধ্যে অনেক লোক নিয়ে রওনা দিচ্ছে, দুইটা স্বর্ণের ইট নিয়ে, দুইজনের হাতে দুইটা স্বর্ণের ইট আছে। এই সংবাদ যখন সুলাইমান আসলাম শুনলেন যে আর দেরি করা যায় না, তার সমস্ত লোকদেরকে ঘোষণা করে দিল, জিনদেরকে ঘোষণা দিল যে তোমরা কি করো, এই 3 মাইল পর্যন্ত 4 মাইল পর্যন্ত রাস্তা দুই ধার দিয়া কি করো, স্বর্ণের ইট বিছাইয়া দাও। আসলো তো তাকে একটা লাল গালিচা শুভেচ্ছা দেওয়ার জন্য তোমরা রাস্তা দুই ধার দিয়া ইটের স্বর্ণের ইট দ্বারা বিছাইয়া একটা লাল গালিচা মতো একটা বিছানা করে দাও, কিন্তু দুইটা ইট বাকি রাখবা। সমস্ত ইট গুলা বিছাইছে, কিন্তু দুইটা ইট কিন্তু বাকি আছে, এই অবস্থা। আর ওনারা বলছিলেন যে উনি কি উনি জিনের সন্তান, উনি জিন আছিল, জিনের সন্তান। তাদের পরীক্ষা করার জন্য একটা জায়গা আছে, যেমন একটা জায়গা আছে, ওইখানে একটা স্বচ্ছ পানির নেই একটা অবস্থা আছে, ওইখানে কি করছে, ওইখানে যেন গেলে পরে ওই মানুষ ওইটা কাপড়ে উঁচা করবো, তো পানি থাকলে ওটা উঁচা কর নাই না, হ্যাঁ উঁচা কর নাই, তখন বুঝতে পারবো তার ওই পায়ের মধ্যে ঠ্যাঙ্গের মধ্যে কোনো লোম আছে কিনা পরীক্ষা করবো। দেখছেন অবস্থা না, সমস্ত লোকগুলো আসতেছে একেবারে দল বলে সদল বলে আসছে। আস্তে আস্তে যখন নাকি দেখলো যে দুইটা ইট খালি আছে, ওনারা বড় পায় আরেকজনের বলতেছে, ভাই যদি কালে আমরা সরাসরি দুই যাই তার উপহার দেওয়ার জন্য নিয়ে যাই, তাহলে ওরা কইব যে আমাদের স্বর্ণের ইট গুলো বিছাই নিয়ে আসছিল, ওখানে দুইটা ইট চুরি করে নিয়ে আসছে, তাহলে আমাদের উপর তহমত দিবে না? হ্যাঁ, ওরা বলছে তহমত দিবে, আমাদের উপরে কি তহমত দিবে? এই যে ধারণা করে যায়, কয় যে না না ইট নেওয়া যাবো না, ওই যে দুইটা ইট খালি আছে না, ওই দুই ইটের ওই জায়গায় দুইটা ইটটা পরিপূর্ণ করে দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। যাইতেছে যাইতে যাইতে এমন একটা জায়গায় উপনীত হয়েছেন, আর তার আখ্যান দিয়া বলতেছে রানী বিলকিসের যে সিংহাসনটা কে আনতে পারবা? এক দিন বলতেছে হাতের মুষ্টি
একত্র করবেন আবার ছাড়বেন। এই টাইমের মধ্যে রানী বিলকিসের সিংহাসন আপনা আমি কত উপস্থিত করে ফেলবো। সবাই বলে সুবহানাল্লাহ। সারাহীন একজন জিন বলতেছে, না না না, চোখের পলক ফেলবে, আর চোখের পলক ফালানোর সাথে সাথে মুনজাবেন আর পলক পাবেন। এই চোখের পলক ফালানোর সাথে সাথে এই অল্প সময়ের মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার আমি উপস্থিত করে দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। জিন জাতি তো একেবারে বলার সাথে সাথে রানী বিলকিসের সিংহাসন ওনার দরবারে এসে উপস্থিত করলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বলার পরে ওই সূরা নম্বরের ভিতরে আসছে, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা এই যে এই সিংহাসনটা তো ভালোই দেখা যায়, একটু বিকৃতি করবা, একটু বিকৃত করবা, সঠিক মানে রাখবা না, একটু বিকৃত করে দাও। তাকে পরীক্ষা করবো তারই সিংহাসনটা কোন না, এটা সে ভ্রান্ত ধারণা করে নাকি, এটা আমরা পরীক্ষা করবো, যে একটু বিকৃতি করবা। এইরকম নিয়ত করে বলে দিল যে এটা বিকৃতি করবা। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম কি করলেন, বিকৃতি তার যারা জিন আছে তারা বললো যে একটু বিকৃতি সঠিক মানে একটু ভাঙ্গা চোরা করে দিল, একটু সরাইয়া দিল, সঠিক মানে চেহারা না। ওই যে স্বর্ণকূর্য তার লিয়াকত জহরতে তৈরি নানা রকম অবস্থা না, এইটাকে একটু বিকৃত করে দিল। দেওয়ার পরে রানী বিলকিস তো যাইতেছে, যাওয়ার পরে এক জায়গায় গেছে, তো ওনার ওই মেহরাবের নিকট যখন যাবে, তার দরবারে যাবে, তার আখ্যান দিয়ে সত্য কাছে নিয়ে দেখা যায়, সত্য কাছে নিয়ে দেখা যায়। দেখার পরে হযরত রানী বিলকিস করতেছেন কি, উনি কাপড় দেখে একটু উপরের দিকে উড়ে গেছে, যে পানির মধ্যে চৌকের নামবো। রানী বিলকিস কি করতেছে, পানির মধ্যে কেমন করে নামবে, এই জন্য কি করতেছে, কাপড়টা উপরের দিকে উড়ে গেছে। অন্য লোক যারা আছে না, অন্য জিন আছে, তারা বলতেছে না তার কোনো লোমও দেখা যায় না, বুঝলেন নাই, সারাহীন তার কোনো লোমও দেখা যায় না, তো ওই রকম না। রানী বিলকিস তার নির্দিষ্ট প্রাসাদে যাওয়ার পরে উনি তার ব্যবহারে তুষ্ট হইয়া ইসলাম ধর্মে দীক্ষিত হলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত ক্ষমতার অধিকারী। আমি যে কোরআন শরীফ থেকে আল্লাহ আয়াতখানা তেলাওয়াত করেছি, আরেকটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলতেছেন, ফামা সাকালাত মাওয়াজিনা ফাউলাইকা হুমুল মুফলিহুন। সূরাতুল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা দিন হবে যে দিন নাকি মানদণ্ড কায়েম হবে, মিজান কায়েম হবে। পাপ কোনো দেখা যায় গো, আমরা দেখতে পাই না না না, এইটা কিন্তু ওজন করার একটা মানদণ্ড আছে, একটা মাপার একটা যন্ত্র আছে, তার নাম হলো কি মিজান। মাপার বায়ু মাপার জন্য যন্ত্র আছে না, এই তাদের জ্বর মাপার জন্য যন্ত্র আছে না, তো বায়ু মাপার জন্য এরকম মানদণ্ড কায়েম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিনটা কি পাপ পণ্য ওজন করার মতো একটা মানদণ্ড কায়েম হয়ে যাবে, ওই দিন যাদের পাল্লাটা কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার পাল্লাটা একটু ভারী হবে, তারাই হবে সফল কাম। দ্যাট মিন্স তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। যাদের পাল্লাটা ভারী হয়ে যাবে তারা নিশ্চিত জান্নাতের মেহমান হয়ে যাবে। এটা আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, লা শাক্কা ফিহি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস ওয়ার্ড, যে এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। যিনারা যাদের পাল্লাটা ভারী হয়ে যাবে তিনারা নিশ্চিত জান্নাতে চলে যাবে। তারপরে আয়াতে বলতেছেন, ফামা ফাওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার পাল্লাটা হালকা হবে,
হ্যাঁ, উলাইকাল্লাযীনা খাসিরু, তারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে। তারা জাহান্নামের মধ্যে অনন্তকাল দগ্ধ হতে থাকবে। তারপরে তায়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফীহা কালিহুন। ওই সমস্ত লোকগুলা জাহান্নামের অগ্নিতে দগ্ধ হতে হতে বিভৎস আকার ধারণ করবে, সঠিক মানের চেহারা থাকবে না। তাফসীরে মারিফুল কোরআনে আসে, কালিহুনের ব্যাখ্যা এইরকম ভাবে করতেছেন যে মানুষের দুইটা ঠোঁট থাকে না গো, উপরে একটা নিচে একটা। ওই তাফসীরে মারিফুল কোরআনে আসে যে কালিহুনের ব্যাখ্যা এইরকম ভাবে করতেছেন, উপরে ঠোঁটটা উপর দিয়ে গড়াইয়া পিছনের দিকে ঝুলতে থাকে, আর নিচের ঠোঁটটা পা পর্যন্ত গড়িয়ে পড়বে। আর মুখের মধ্যে উহুদ পাহাড়ে বড় বড় দন্ত থাকবে, বুঝতে পারছেন? বড় বড় দন্ত থাকবে। তাহলে কি রকম চেহারা হবে? নিজের বিবেককে প্রশ্ন করলে বুঝতে পারবেন, জানতে পারবেন, উপলব্ধি করতে পারবেন যে উপরে ঠোঁটটা দিয়ে পিছন দিকে ঘুরিয়ে পিছন দিয়ে ঝুলতে থাকে, আর নিচের পাটা যদি পা পর্যন্ত গড়িয়ে পড়ে, আর মুখের মধ্যে যদি উহুদ পাহাড়ে বড় বড় দন্ত থাকে, তাদের চেহারা কিরকম দেখা যাবে গো? কি রকম দেখা যাব? আল্লাহ রাব্বুল আমিন বলেন, তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফীহা কালিহুন। জাহান্নামের অগ্নিতে দগ্ধ হতে হতে তাদের চেহারা বিভৎস আকার ধারণ করবে, সঠিক মানের চেহারা থাকবে না। আল্লাহ রাব্বুল আমিন সূরা হজ্জের ভিতরে আল্লাহ তাবারক তাআলা বলেন, কোরআনের কথা বুঝেন না, আল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু ফাওকা রুউসিহিমুল হামীম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওই সমস্ত বান্দাদেরকে যারা জাহান্নামী হয়ে যাবে, তাদের জন্য আগুনের পোশাক তৈরি করে রেখে দিয়েছেন। আগুনের পোশাক তাদের জন্য তৈরি করে রেখে দিয়েছেন, আগুনের পোশাক তাদেরকে পরিয়ে দিবেন। সূরা হজ্জের আল্লাহ তাবারক তাআলা বলেন, তাদের মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম, তাদের মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে। একে তো গরম ওই আগুনের পোশাক পরিধান করছে, আর গরম পানি মাথার উপরে ঢেলে দিয়েছে। সূরা হজ্জের আল্লাহ তাআলা বলেন কি অবস্থাটা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে যখন কি করবে, আগুনের পোশাক তাদেরকে পরিয়ে দেওয়া হবে, মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে, তার কারণে উদরস্থ সব কিছু গলে গলে গুজ্জ দাঁড়া বের হতে থাকবে, গুজ্জদারটা বের হতে থাকবে, সমস্ত কিছু গলে গলে, ওই পেটের মধ্যে সমস্ত কিছু গলে গলে গুজ্জদারটা বের হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা হুম মাকামিউ মিন হাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, আরো কঠিনতম আযাব দেওয়ার জন্য, আরো কঠিনতম শাস্তি দেওয়ার জন্য লোহার হাতুড়ি তৈরি করে রাখছেন।
বড় বড় হাতুড়, এই দুইটাই মনে না বড় বড় হাতুড় তৈরি করে রাখছেন তাদেরকে আঘাত করার জন্য। একবার হাত করবে অনেক অটল অটল অনেক দূরে চলে যাবে, অনেক অনেক গহবরে চলে যাবে, আবার ওখান থেকে চিমটাটা উঠাইতে আবার আবার আঘাত করতে থাকবে। একে তো শরীরের মধ্যে পোশাক চলে আগুনে, মাথার মধ্যে গরম পানি ঢেলে দেওয়া হবে, আর ওই যে বড় বড় হাতুড় লোহার হাতুড় থাকবে তাদেরকে আঘাত করার জন্য। পরে হজ্জের ভিতরে আল্লাহ তাবারক তাআলা বলেন, এমনি সময় আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দাগুলো কি করবে, আল্লাহ তাআলার নিকট বলতে থাকবে যে আল্লাহ এই আযাব থেকে আমাদেরকে নিশ্চিত দান করুন, এখান থেকে বের করে দেন, এখান থেকে আমাদেরকে বের করে দেন। আল্লাহ তাআলা বলেন যে কোথায় তাদেরকে ফেরত দেওয়া হবে, আর বের করা হবে না, আর বলা হবে আযাবাল হারিক, আযাবের আস্বাদন তোমরা গ্রহণ করতে থাকো। এমনি সময় পানির পিপাসায় ছটফট ছটফট করবে, আরে হায় রে পানি নাই, পানি নাই, একটু পানি আল্লাহ পাক আমাদেরকে পান করান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার বলতেছেন, নাবার লা ইয়াযুকুনা ফি বারদা ওয়ালা শারাবা, এমন কোন পানীয় দ্রব্য তাদেরকে পান করতে দেওয়া হবে না যা নাকি পান করে তাদের তৃষ্ণা নিবারণ করবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, কিন্তু দেওয়া হবে শরীরে গাছাকান খাইতে পান করতে দেওয়া হবে। গাছাকান কাকে বলা হয়, যে ক্ষতস্থান ধৌত করার পরে একজন খাইতে গেছে, আপনার ক্ষতস্থান ধৌত করার পরে পানিটা লালচে লালচে থাকে না, এইটাকে গাছাকান বলা হয়। কোন তফসির কারণ বলছেন শরীর রক্ত এবং পুষকে বলা হয়েছে, এইগুলা তাদেরকে পান করতে দেওয়া হবে। এটা কি রকম জিনিস, একই জিনিস না, এইগুলা তাদেরকে পান করতে দেওয়া হবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নিকট বলতে থাকবে, আল্লাহ এটা বাঁচতেছি না, দয়া করে আমাদের খাবার ব্যবস্থা করে দিন। আল্লাহ খাবার দেয়, বাঁচি না বাঁচি না, ছোট জ্বালায় বাঁচি না, আমাদের জন্য খাবার ব্যবস্থা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলেন, লাকিলুনা মিন শাজারিন মিন যাকাম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলেন, লাকিলুনা মিন শাজারিন মিন যাকাম, এই যখন নাকি খাদ্য প্রার্থনা করবে তখন তাদেরকে পঞ্চকময় কাঁটাযুক্ত বিষাক্ত কাঁটা এইগুলা তাদের খাইতে দেওয়া হবে। ও বাবা রে, এত বিষাক্ত কাঁটা এইগুলা তাদের খাইতে দেওয়া হবে। লাকিলুনা মিন শাজারিন মিন যাকাম, বিষাক্ত কাঁটা ওই বান্দাকে খাইতে দেওয়া হবে। ফামালিউনা মিনহাল বুতুন, পেট ভরে উদর পূর্ণ করে তারা খাইবে। খাওয়ার পরে এমন একটা অবস্থা হবে, পুরে বাপে আর পেটের মধ্যে যাইয়া ওই আঘাত লাগবে, বিষাক্ত কাটার আঘাতে এত বিষের জ্বালা শুরু হয়ে যাবে। তখন বলতেছে, আল্লাহ বিষের জ্বালা সহ্য হয় না, দয়া করে এই বিষটা একটু কমাইয়া দেন, একটু আমাদেরকে অবস্থাটা খারাপ হয়ে গেছে, কমাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউসাবুন, তাদের আযাবটা একটু লাঘব করানো হবে না। ওয়ালা হুম ইউসাবুন, তাদের সাহায্যকারী ওই মুহূর্তে কেউ হবে না, ওই দিন সাহায্যকারীও কেউ হবে না। লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম
ينصرون তাদের সাহায্যকারীও কেউ হবে না। তখন তারা বলতে থাকবে আল্লাহ বাঁচতেছি না, দয়া করে একটু ব্যবস্থা করে দিন, একটু ব্যবস্থা করে দিন, আমার মৃত্যু দেন, আমরা এখন মরে যাই, মরলে পরে একটা কেউ জিজ্ঞাসা করবো না, কেউ বলতে পারবো না লা ইয়ামুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া, তারা মৃত্যু হবে না, জীবিতও থাকবে না। এইরকম অবস্থা তাদের হতে থাকবে, এইরকম অবস্থা হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন নিকট যখন ওই সমস্ত বান্দাগুলো হাদিস পাকে আসে, খাদ্য প্রার্থনা করবে, আরো কি বলতে থাকবে যে আমাদেরকে এমন একটা পানির মধ্যে ফেলেন যে আমরা যেন শান্তি ভোগ করতে পারি। হাদিসের মধ্যে আসে এমন একটা ওই সাপ বিচ্ছু তার সমস্ত বিষ একত্রিত করে একটা জায়গার মধ্যে একটা দরিয়া, গাছটার নামক দরিয়া, সমস্ত বিষ যতগুলো আছে এই বিষের একটা দরিয়া, খালি পানির মতো দেখা যায়। এই বিষের দরিয়ার মধ্যে বলতে যাও যাও যাও, এই দরিয়ার মধ্যে তোমরা ঝাঁপ দিয়া যাও, পানি গ্রহণ করো, শান্তি তোমরা পেতে থাকো। এই কথা বলার পরে আনন্দ ভরে ওই গাছ নামক দরিয়ার মধ্যে যখন ঝাঁপ দিয়া পড়বে, সাঁতার কাটতে থাকবে, সাঁতার কাটার সাথে সাথে ওই লোমকূপ দিয়া ওই বিষগুলা ঢুকতে থাকবে, ঢুকতে ঢুকতে এমন একটা বিষের জর্জরা হয়ে যাবে, এমন একটা অবস্থা হয়ে যাবে। আল্লাহ হাদিস পাকে আছে তাদের অবস্থা এইরকম হয়ে যাবে, কঙ্কালে পরিণত হয়ে যাবে। তাদের ধরে ধরে তার সমস্ত শরীর গোষ্ঠগুলা খসে খসে পড়তে থাকবে, কঙ্কালে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিনের নিকট তখন বলতে থাকবে আল্লাহ এইরকম কঙ্কালে পরিণত হয়ে গেল, কিছুই তো আমাদের অবস্থাটা না, এখন কি অবস্থাটা করি, আমাদের জন্য একটু ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন নাদিজাতু জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল কোরআন শরীফ বলতেছেন তাদেরকে আবার পুনর্গঠন করা হবে, পুনর্গঠন করা হবে। ওই যে কঙ্কালে পরিণত হয়ে যাওয়ার পরে আবার তাদেরকে পুনর্গঠন করা হবে, আবার পুনর্গঠন করার পরে হাদিস কাছে আছে যে 40 গজ পুরুত্ব হবে, কি হবে তাদের চামড়া চর্মটা হবে 40 গজ পুরুত্ব, পেট গুলো হবে কতটুকু 10টা গাভীর উঠলি, 10টা গাভীর উঠলি একত্রিত করলে যে পরিধি হবে, 10টা গাভীর উঠলি এক জায়গায় একত্রিত করলে যে পরিধি হবে, যে জায়গা বিশিষ্ট হবে, এত বড় পেট হবে তাদের। হাদিস কাছে আছে যে 10টা গাভীর উঠলি একত্রিত করলে যে পরিধি হবে, এই পরিধি এই পরিমাণ জায়গা বিশিষ্ট তাদের পেটটা হবে। আর তাদের মুখের মধ্যে কি হবে, উহুদ পাহাড়ে বড় বড় দন্ত থাকবে, বড় বড় দন্ত থাকবে। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করতেছেন, বৈশা রয়েছে, এমনি সময় একটা হাদিসের কথা স্মরণ হয়েছে, তো উনি বলতেছেন আমি বৈশা রয়েছি, এমনি সময় দয়াল নবীজি আমার নিকট আগমন করলেন, আমার গৃহে প্রবেশ করলেন। আচ্ছা, দয়াল নবীজি গৃহে প্রবেশ করলেন, উনি দাঁড়াইয়া গেছেন, বলছেন কি দাঁড়াইয়া সম্মান করলেন, দাঁড়াইয়া গেছেন। দাঁড়ানোর পরে উনি বলছেন হুজুর যখন বললেন যে বসো বসো বসো, 2 রান পাতিয়া উনি বসলেন। এমনি সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার রানের উপরে মাথা রাখিয়া একটু শয়ন করতেন, রানের উপরে মাথা কিন্তু শয়ন করতেন, উনি এই অবসরে স্বামীর খেদমত করতে গিয়া উনি করলেন কি মাথাটা একটু নড়াচড়া করতেছে, মাথা দাড়ি মোবারক নড়াচড়া করতেছে, নড়াচড়া করতে করতে দেখে যে একটা দাড়ি পাকা পাইলাম, একটা দাড়ি পাকা। তখন আরেকটু ঘুরে দেখেছেন আরো কাটা, এমনি ভাবে 19টা দাড়ি পাকা পাইলাম, দয়াল নবীজির 19টা দাড়ি পাকা। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তো হুজুর তো বৃদ্ধ হয়ে গেছেন, উনি তো মৃত্যুর সংবাদ এসে গেছে, উনি তার বেশি দিন আমাদের সঙ্গ দিতে পারবেন না,
উনি ভরাক্রান্ত হৃদয়ে হঠাৎ করে তার অজান্তে এক ফোঁটা পানি, চোখের পানি দয়াল নবীজির চেহারার উপর পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে চট করে দয়াল নবীজি জাগ্রত হয়েছে। বলতেছে, আয়েশা তুমি কেন কাঁদো? তোমার কান্না আমার সহ্য হয় না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হুজুর, আমি তো দেখলাম আপনার একটা দুইটা, আমি গণনা করে দেখলাম 19টা দাড়ি পাকা পাইলাম। মনে হয় আপনি তো বেশি দিন বাঁচবেন না, আপনি তো বেশি দিন আমার সঙ্গ দিতে পারবেন না। এই কথা বলে হুজুর আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, এক ফোঁটা পানি আমার চোখের পানি আপনার চেহারাও পড়েছে, যার কারণে আমার ঘুমের ব্যাঘাত একটু ঘটলো, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তখন উনি বলতেছেন, হুজুর বলতেছেন যে তুমি যে 19টা দাড়ি পাকা পাইলা, এ কেন পাকলো এটা তো তুমি জানো না। হাদিস পাক শিবতানি ইয়া আয়েশা তো সূরাতাল হুদ ওয়াল ওয়াকিয়া। বয়স হওয়ার কারণে আমার দাড়িগুলা পাকে। সূরা শিবতানি ইয়া আয়েশা তো সূরাতাল হুদ ওয়াল ওয়াকিয়া। হুজুর সাহেব বললেন, পয়সা রে জেনে রাখো, শুনে রাখো, আমার বয়স হওয়ার কারণে আমার দাড়িগুলা পাকে নাই। সূরাতুল হুদ ওয়াল ওয়াকিয়া, এই দুইটা সূরা তেলাওয়াত করতে করতে পড়তে পড়তে আমার দাড়িগুলা পেকে গেছে গো আয়েশা। এই দুইটা সূরার মধ্যে এই জাহান্নামের বর্ণনা বেশি বেশি দেওয়া হয়েছে, আর ওই কিয়ামতের বর্ণনা বেশি বেশি দেওয়া হয়েছে। আমি জাহান্নামের অবস্থা পড়তে পড়তে এই দুইটা সূরা তেলাওয়াত করতে করতে আমার দাড়িগুলা পেকেছে। বয়স হওয়ার কারণে আমার দাড়িগুলা পাকে নাই। সে বেতানি ইয়া আয়েশা তো সূরাতাল হুদ ওয়াল ওয়াকিয়া। বয়স হওয়ার কারণে আমার দাড়িগুলা পাকে নাই। একমাত্র এই দুইটা সূরার মধ্যে জাহান্নামের বর্ণনা বেশি বেশি পড়ছি, এই পড়তে পড়তে আমার দাড়িগুলা পেকে গেছে ভয়ের কারণে। এই জাহান্নামের বর্ণনা পড়তে 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 আমার এই দাড়িগুলা পেকে গেছে। সূরাতুল হুদ ওয়াল ওয়াকিয়া, সূরা হুদ আর ওয়াকিয়া, এই দুইটা সূরা পড়তে পড়তে আমার দাড়িগুলা পেকে গেছে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আচ্ছা বলেন তো হুজুর, আমি 3টা প্রশ্ন করব, আপনি দয়া করে উত্তর দিবেন। আচ্ছা, জাহান্নামী যারা হবে তাদের চর্মগুলা কতটুকু